সোমবার সকালে নৈহাটি রাজেন্দ্রপুর একটি বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ ঘটনা ঘটেছে। এর ফলে আশেপাশে এলাকায় ধোঁয়া ঢেকে গিয়েছে। অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। গ্যাস লিকেজের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। দমকলের কর্মীরা কারখানার আশেপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়। জনবহুল এলাকা থাকার কারণে বরফের কারখানা বন্ধের দাবিতে সরব হলেন এলাকাবাসী। এখনো পর্যন্ত মালিক আসেনি, রাত্রেবেলা থেকে হয়েছে। সঞ্জয় রায় বলে মালিকের নাম। হ্যাঁ, সঞ্জয় রায় নৈহাটি থেকে রাত্রেবেলা পয়সা নিয়ে চলে যায়। চ্যাংড়া পেয়েছে নাকি এলাকার লোক মরবে যেখানে যেটা ভূপালে হলো, তাহলে আমরা চাইছি টোটালটা যেন বন্ধ হয়ে যায়, মানে আজকে থেকে নাই চলে এটা। পরিস্থিতি এখানে তো ওটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া, আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করতে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্ট্রেস পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যাই এসেছি। আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই, আমরা বিএসএফ পরে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউকটা দিয়েছে আজকে সকালবেলা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই তো জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে ইয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। ফায়ার ব্রিগেডের পারমিশন নিয়ে যথাযথভাবে চলছে আজকে? সেটা তো তদন্ত করে দেখতে হবে, সেটা তদন্ত করে দেখব। ঠিক আছে। আজ সকাল থেকে এই যে ছোট ছোট বাচ্চাগুলো একটু জল পর্যন্ত খায়নি, ঘরের দরজা বন্ধ করে রাস্তায় এসে দাঁড়িয়েছে, সারা রাত রাস্তায় বসে আছে। না, ব্যাপারটা হচ্ছে 88 সালের কারখানা, তো হঠাৎ করলেই কেউ কারো ক্ষমতা নেই। আমাদের পেপার দেখে নিয়ে বন্ধ করে দিই, সিস্টেমেটিক ভাবে করতে হবে। না, আমরা আপাতত বন্ধ করেছি। এই কারখানা কাগজপত্র নিয়ে আসুন, দেখি কি হয়েছে। আমি মেনটেনেন্স করছি না, সবটাই আমরা দেখছি। আপাতত বন্ধ থাকছে, আমরা ওটাকে বন্ধ আমরা চাই টোটালি বন্ধ করতে পারি। এই কালকে যেভাবে গ্যাস হচ্ছে রাতে ঘুরে ঘুরে তাহলে তো সবাই মরে থাকবে। না, এটা মরার গ্যাস নয়, এটা কোনো পয়জনিয়াস গ্যাস নয়। এটা আপনার অসুবিধা নিশ্চয়ই হবে, শ্বাসকষ্ট হচ্ছে। এটা একটা ঝামেলা, পয়জনিয়াস গ্যাস। এটা নিয়ে আপনার এমনি কোনো ক্ষতি হবে না। আপনার যাদের অ্যাজমা আছে, যাদের আছে, তাদের তো অসুবিধা হবে না। হার্টের ঠিক আছে, আমরা দেখছি। আমি আগে পেপারগুলো আসুক, আমি বললেই তো মুখের কথা বলতে হবে। আপাতত আমরা নিশ্চয়ই বন্ধ করে দিই। আজকে বন্ধ, এখনই বন্ধ করে ওরা তখনকার দিনের লোক বোকাই
আসলাম, এই শুনলেন চলছে, চলবে। এখানকার কিছু লোকের বললাম এখানে পিকনিক থেকে শুরু করে রোজকার দেখুন, এটা এই কারখানাটা বহু পুরনো কারখানা, 88 সালের কারখানা। আমি ব্যক্তিগতভাবেও জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে। প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি, রাতভর তারা বারবার রাতভর কাজ করেছে। এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে, সেটাকে রেডিমেড করছে। পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধা হয়েছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। প্রশাসন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। খুব শিগগিরই ব্যাপারটা রেকটিফাই হয়ে যাবে। এলাকাবাসী দাবি জানাচ্ছে যে কারখানা থাকবে না। সেটা প্রশাসনিকভাবে আমরা দেখছি, কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি। এলাকাবাসী বছর ধরে মেনটেনেন্স হয় নাই এবং এর আগেও এই ঘটনা ঘটে। সেগুলো আমরা খতিয়ে দেখবো এবং প্রশাসনকেও জানাবো যেন পিরিয়ডিক মেনটেনেন্স বা যা যা আছে সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য, এবং মেনটেনেন্সের যে ক্যাটাগরি আছে সেগুলোকেও চেক করে আমি প্রশাসনকে জানিয়ে দেবো। অসুস্থ আছে এলাকা, কতটা এরিয়া এফেক্ট হয়েছে? দেখুন, অসুস্থ সেরকম কিছু হয়নি, কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে, অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে, সেটাতে একটা আনইজি ফিল হয়। তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিল, সেটা একটা আনইজি ফিল হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। প্রশাসন, ফায়ার ব্রিগেড সবাই এসে গেছে। বেশি না, মানে এই আশেপাশে 100-200 মিটারের মধ্যেই এফেক্টেড। এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা উইদাউট মাস্ক দাঁড়িয়ে আছি, এরকম কোনো অসুবিধা হচ্ছে না। পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নিতে বলবেন? অবশ্যই প্রশাসনিক রূপে বলেছি, দীর্ঘদিন ধরে আমি প্রশাসনিক রূপে বলেছি। আমি অলরেডি আমাদের শিবদাসপুরের ওসি এখানে আছেন, ফায়ার ব্রিগেডের ওসিরা আছেন, আমার প্রধান আছেন, আমার মৌমিতা আমাদের কর্মদক্ষ উনি আছেন, সবাই আছে এখানে, আমাদের সভাপতি আছেন। তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো হয় না। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তবু আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অকারেন্স যেন না হয়। পিরিয়ডিক মেনটেনেন্সটা অবশ্যই দেখতে হবে, সেটা আমরা দেখার ব্যবস্থা প্রধান ম্যাডামকে আর আমার সভাপতিকেও বলছি, এটাকে দেখে নিন।